আপনাদের সবাইকে নমস্কার। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? এই যে আজকে সকালবেলা উঠে স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি। আজকে যাব আমার পিসির বাড়িতে, সঙ্গে আমার মা, ভাই আর সাইনি সানবি। আমার পিসির বাড়িতে যাব প্রায় 16টা বছর পরে, তার জন্য খুব বেশি এক্সাইটেড। কেননা এতটা বছর গিয়েছি না, তারপরে যাচ্ছি। আমার পিসির মেয়ের যখন বিয়ে হয়েছিল তখন গিয়েছিলাম। পিসির মেয়ের বিয়ের 16 বছর কেটে গেছে, আর এখন যাচ্ছি। ভাইয়েরা বলে আসার জন্য, কিন্তু আমি একদমই সময় করে উঠতে পারিনি যাওয়ার জন্য। এবার যখন আমি আমার বাড়ির থেকে আসছি তখনই প্ল্যান করে এসেছি, এবার কোথাও যাই বা না যাই পিসির বাড়িতে যাবই। পিসি যতবারই আসে ততবারই বলে যায় একবার আমাদের ঘরে আস। ঠিকই, তার জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেছি। এত বছর পরে যাচ্ছি, একটু কিছু না নিলে হয়, তার জন্য একটু মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিয়েছি। এই যে আবার একটু পানও নিয়ে নিয়েছি, গাড়িতে বসে বসে খাবো, আর একটা দুটো নিয়েও যাব। হয়ে গেছে আমার পান টান নেওয়া, মিষ্টি মিষ্টি নেওয়া। বসে গেছি আমরা আবার গাড়িতে যাওয়ার। পিসির বাড়ির যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো আমার একদমই মনেই নেই যে কোন রাস্তা থেকে যেতেই হয়, কিন্তু আমার ভাই চেনে। ভাই গিয়েছিল কয়েকবার, কিন্তু আমি একদমই যাওয়া হয় না, তার জন্য রাস্তাঘাট একদমই মনে নেই। শুধু আমি বসে আছি, দেখছি কোথায় যাব কোথায় যাচ্ছি, আর অপেক্ষা করছি কখন গাড়িতে নামবো আর পিসির বাড়িতে যাব। সবাই এক্সাইটেড। বিয়ে কয়েকদিন ধরে গাড়ি চড়ে চড়ে অনেক বেশি টায়ার্ড। এরকম তো একদমই কমই বেরোয় ঘর থেকে, কিন্তু এবার তো এখানে এসে একটু ঘোরাঘুরি বেশিই হচ্ছে, তার জন্য একটু বেশি টায়ার্ড। এসে গেছি পিসির বাড়িতে, অপেক্ষার শেষ হলো আমার। ঠিকই অনেক বেশি ওর থেকে অপেক্ষা করে যাব, আর এসে এত বেশি খুশি। যখনই আমি এসেছি তখনই পিসি দেখি দৌড় মেরে ঘর থেকে বেরোচ্ছে। ও আমাদেরকে দেখে এত বেশি খুশি, সত্যি খুবই খুশি লেগেছে। ও যে কী যে এক্সাইটমেন্টে বেরিয়েছে আমাদেরকে দেখে, সত্যি খুবই খুশি হয়েছে। আমারও দেখে খুবই খুশি লাগছে। পিসি আসে আমাদের ঘরে, এখানে আসে, আমার বাবার বাড়িতে আসে, দেখা হয়, কিন্তু পিসির বাড়িতে কমই যাওয়া হয়। কি জানি না কী কারণে যাওয়া হতো না, সময় হয়ে ওঠেনি কখনো। এই যাবো যাবো বলে আর যাওয়া হয়নি। এবার বলছি আর কোথাও যাবো না যাবো, পিসির বাড়িতে আমি যাবই। এই যে আমার পিসির বড় ছেলে, আমার ভাই, বড় ভাই, ও আমাদেরকে দেখে এত বেশি খুশি হয়েছে, বলে যে তুই যে এসেছো আমার ঘরে, এটাই আমার হচ্ছে বেশি খুশি। ঘরে এসে প্রথম এই কথাটাই বলেছে। এই যে আমার পিসির 2 নম্বর ছেলে, আমার বড় ভাই, তারা 2 ভাই 1 বোন। এই কথা সানবি এসে এখানে অনেকগুলো খেলাধুলা পেয়ে নিয়েছে, আগে তার খেলাগুলো নিয়ে বসে আছে। পিসির ছেলের আবার 2টা মেয়ে, ওদের সঙ্গী পেয়ে নিয়েছে তারা 2 বোনে মিলে। তারপরে আমি বলেছি এখন আর যেতে যেতে প্রায় 3টা 3:30 মতো বেজে গেছে, এখন আর মিষ্টি খাওয়া এগুলো কিছু না, তাড়াতাড়ি করে একটু ভাতটা দিয়ে দিই। বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে প্রথমে, 4 জন বাচ্চা তো, আগে বাচ্চাদের সারা যাক, তারপরে আমরা খাবো। আগে ও সানবিকে তো খাইয়ে দিতে হয়, সাইন তো একটু নিজে নিজেই খেতে পারে। আর ওই যে আমার পিসির মেয়ে, 2 জন মেয়ে, ওদের 2 জনের নাম মানি আর মানবি। ওরা 2 জনকেও দিয়ে দিয়েছে, তার সঙ্গে এত সময় খেলাধুলা করেছে, তারপরে আগে এখন খেতে বসিয়েছি। না হলে এখন যদি মিষ্টিগুলো খাই দেখি একদমই পরে ভাত খেতে পারবো না। পিসির বৌদি আর পিসি মিলে অনেকটা বেশি রান্না করেছে আজ। ওই যে আমার ভাইয়ের মেয়ে 2 জন, মানবি আর মানি। মানবি এত সুন্দর কথা বলে, এই বয়সে যেন এত সুন্দর সুন্দর কথা বলে, একদম গুছিয়ে কথা বলে, শুনতে খুবই ভালো লাগে। ইচ্ছে করে বসে বসে একটু কথাবার্তা শুনি। তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ, তারপরে বসে গেলাম আমরা খেতে। অনেক বছর পরে এই 2 ভাইদের সঙ্গে একসঙ্গে বসেছি খেতে। সত্যি মনেও হচ্ছে না যে আমি এতটা বছর পরে ওদের ঘরে গিয়েছি। একসঙ্গে খেতে বসে এত বেশি গল্প করছি আমরা, যেন আমাদের গল্প আজ শেষই হবে না। আজকে পিসি রান্না করেছে এই যে ডাল আর কুমড়ো ভাজা, আর এই যে বোয়াল মাছ চচ্চড়ি, আর এই যে ইলিশ মাছ ভাপা করেছে, আর গামলা ভর্তি মাটন পিসি রেখে দিয়েছে টেবিলের মধ্যে, যে যতটুকু পারো নিতে থাকো। কিন্তু এত বেশি রান্না এত বেশি হয়েছে যে আমরা মাছ থেকে শেষ করতেই পারছি না, মাংস তো যাবো কী করে। সবাই মিলে আজকে গল্প করে খুবই ভালো খাওয়া দাওয়া হচ্ছে। আর এতদিন পরে মিলছি যেহেতু, গল্পটা আর শেষই নেই। অনেকটা সময় লেগেছে এখানে বসে বসে খেতে আজ। এদিকে গল্প করছি, ওদিকে খাচ্ছি, ওদিকে পিসি আর আমার বৌদি এটা দেবো এটা দিব দিতে দিতে ব্যস্ত, যেন ওদের দেওয়া শেষই হচ্ছে না।
পিসি বলছে হাঁড়ি ভর্তি আজকে মাংস রান্না হয়েছে, যতটুকু পারো খেতে থাকো। আর আমাদের তো একদমই যেমন মাছ খাওয়া এগুলি খেতে খেতে পেট ভরেই গেছে, মাংস আর যেমন খেতেই পারছি না, এই অবস্থা। তারপরে পিসি দিতেই আছে, পিসির মায়া হয় একটু আলাদাই। এত বেশি আমাদেরকে আদর করেছে, এটা আমি মুখ দি বলে আজকে বোঝাতে পারবো না। সত্যি পিসির মায়াটা একটু আলাদাই হয়। এটা যদি আমি না যেতাম তাহলে না বুঝতেই পারতাম না। তারপরে যে বৌদি আছে, উনিও এত বেশি ভালো আর এত বেশি আমাদের কেয়ার করেছে। সেই আমরা যাওয়ার থেকে এত বেশি ব্যস্ত আমাদেরকে নিয়ে, যেমন আমরা অতিথি না, নিজের মতো করবে এ করতে করতেই সময় চলে যাচ্ছে। সত্যি বৌদিটা এত বেশি ভালো আর এত বেশি মিশুক, মনেই হচ্ছে না যে আমি প্রথমবার বৌদিকে দেখেছি। এত বেশি মিশে আমাদের সঙ্গে। থ্যাংক ইউ বৌদি, আমাদেরকে এত আদর করার জন্য। আমাদের যাওয়াতে পিসি যেন এত বেশি হাসি ফুটেছে, সত্যি খুবই খুশি হয়েছে আমরা যাওয়াতে। আর এই যে তারা দুজন মিলে খাচ্ছে এখানে, ওদিকে পিসি আর বৌদি মিলে খাচ্ছে, ওদিকে দেখি আমি মা আর ওই যে আমার পিসা, তারা দুজন মিলে গল্প করছে। অনেক দিন থেকে তো গল্প জমা হয়ে রয়েছে। এগুলো করতে করতে আমার দুপুরে খাওয়া দাওয়া শেষ, তারপরে রাত্রিবেলাও খাওয়া দাওয়া হয়েছে। দেখো ঘড়িতে বাজে এখন প্রায় 1:12 বেজে গেছে রাত্রিবেলার। এখনও যেন পিসির গল্পটাই শেষ হচ্ছে না, সব গল্প যেন জমিয়ে রয়েছে। আর রাত যদি গল্প করি তাও যেন শেষ হবে না। অনেকটা বেশি ভালো কেটেছে আজকের দিনটা পিসিদের সঙ্গে। আমিও অনেক বেশি টায়ার্ড হয়েছি। ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দেবে। টাটা।